বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অরূপ। তো বন্ধুরা তোমরা দেখছো অরূপ ব্লগ জেড, আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করা যাক। তো ঠিক আছে বন্ধুরা, আজকে হচ্ছে আমার লাইফ স্টাইল ব্লগ, ঠিক আছে। তো এখন বাজছে সকাল 6:30, আর ঘুম থেকে উঠে চা নাস্তা করে পুরো রেডি। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার রুমটা। কালকে কিন্তু আমি পুরো বিকাল থেকে সন্ধ্যা তক পুরো মেহনত করে কিন্তু 3 ঘন্টা মেহনত করছি বন্ধুরা এই লাইটগুলো চিটাবার জন্য। প্রত্যেকবার চিটাচ্ছি আর সেই লাইটগুলো খুলে খুলে যাচ্ছে। তো 3 ঘন্টা মেহনতের পরে লাইটগুলো কিন্তু বন্ধুরা চিটাতে পেরেছি। চলো বন্ধুরা দেখাচ্ছি আমার রুমের লাইটগুলো। আর সামনেই তো দিওয়ালি, আজকে হচ্ছে দিওয়ালির স্পেশাল ধনতেরাস, ঠিক আছে। তো তোমরা ধনতেরাসে কে কী কিনলে অবশ্যই তোমরা কমেন্টে লিখে দেবে, ঠিক আছে। আমার তো বন্ধুরা কিছুই কেনা হয়নি, আর যদি কোনো পরবর্তীকালে কিনতে পারি তো অবশ্যই তোমাদের ভালোবাসাতে কিনবো। আর আজকে কি কিনবো চলো তোমাদের সাথে ব্লগটাই দেখাবো। যদি আগে কোনো ছোটো মোটো জিনিস কিনতে পারি তো চলো তোমাদেরকে ব্লগে সব কিছুই দেখাবো। বন্ধুরা এখন সে লেভেলের হয়ে গেছে আমার লাইটগুলো সব ফিটিং, আর স্যার লাইটগুলো এখন জ্বলছেও, তোমরা হয়তো পেছনে আমার দেখতেও পাচ্ছ। চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি লাইটগুলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো এখানে আছে সব ঠাকুর। তোমরা তো আমার যারা যারা ব্লগ দেখো তারা তো জানোই। আর এখানে সব লাইটগুলো ঠিকঠাক করে দিয়ে দিয়েছি, আর বাকি এগুলো সব ভালো করে সেই লেভেলের বন্ধুরা লাইট ফিটিং করেছি। আর রাতে দেখতে কিন্তু আর একটু সে লেভেলের লাগে বন্ধুরা। এই দিকটা দেখাচ্ছে গোলাপি কালারের লাইট, এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা সেই লেভেলের বন্ধুরা। বন্ধুরা তোমরা সবাই দেখতে পেয়ে গেলে লাইটগুলো সেই লেভেলে করে কিন্তু মেহনত করে লাগাইছি লাইটগুলো, তোমরা অবশ্যই বলবে। আর ছাদে লাইট দেওয়া হয়নি, তো হতে পারে আজকে ছাদে লাইট দেবো, ঠিক আছে। তো দেখতে থাকবো পুরো লাস্ট তক ব্লগটা। আর এখন হয়ে গেছে আমার প্রাইভেটের টাইম, তো এখন চলে যাবো প্রাইভেট পড়তে। তো প্রাইভেট পড়ে এসে তোমার সাথে দেখা করছি, ঠিক আছে। তাকে কিছুক্ষণ তোমরা ওয়েট করো। 1, 2। তো বন্ধুরা চলে এলাম টিউশন থেকে, এখন ঘড়ি কাটার টাইম হচ্ছে 8:30। বন্ধুরা এখানে আমার জেঠু ভোগ রান্না করছে, আজকে আমাদের খেতে পূজা হবে, আর খেতে একটু ভোগ দিতে যাবে জেঠু। তো তোমাদেরকে আগে ডিটেলসে বলবো কি পূজা। আর এটা আপনাদের অনেক দিন থেকে পূজাটা হয়ে এসছে, দেখতে পাচ্ছ আমার জেঠু করছে। আর এখানে আমার মা বারান্দা সব কিছু দিচ্ছে। কালকে হচ্ছে কালী পূজার বার, আর পরশুই হচ্ছে কালী পূজা। তো বন্ধুরা দেখতে পেলে বাড়ির সবাই নিজের নিজের কাজে এখন ব্যস্ত আছে, ঠিক আছে। তা আমি তোমাদেরকে বেশি কিছু দেখাইনি। তো অ্যাকচুয়ালি কালকে হচ্ছে কালী পূজার বার, আর পরশু হচ্ছে কালী পূজা। আর তোমরা তো জানোই যারা যারা আমার ব্লগ দেখো যে আমাদের বাড়িতে কালী পূজা হয়, আমাদের নিজস্ব কালী, বাড়িতে কালী ঠাকুর আছে। তো তার জন্য সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, ঠিক আছে। আর সামনেই তো আমাদের বাড়ির সামনে একদম কাছে কালী মন্দির। তো সেখানেও কাজ চলছিল কিছুদিন আগে, পরিষ্কারের কাজ হয়েছে, এখন পুরো চকচকে কমপ্লিট। আর এখন আমাদের বাড়িতে সব ধোয়াধুয়ি চলছে। আর আজকে হচ্ছে আমাদের ক্ষেতের পূজা, তো তার জন্য এখানে ভোগ রান্না করা চলছে। দেখতে পেলে মা নিচে কাজ করছে, তো তার কারণে উপরের কাজগুলো কিছুই করতে পারে না, নিচে ধোয়া করছে, ধোয়াধুয়ি। তো এই ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, ঠিক আছে। তো এই ঘরটা এখনও অগোছালো হয়ে আছে, তো আমাকে বললো যা তুই বাগাইলে ঘরটা। তো আমি এই ঘরটা বাগাই দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা মশারি টশারি এখনও আছে। আর ঘড়ি কাটা এখন টাইম হচ্ছে 8:30। তো চলো বন্ধুরা, সকাল থেকে সব কাজে ব্যস্ত আছে, ঠিক আছে। গিয়ে বাসন টাসন ধোয়াধুয়ি করলো, তারপর রান্নাঘর সব কিছু জিনিস ভালোভাবে পোছাপুছি করে ধোয়াধুয়ি করলো, ঠিক আছে। সেই সকাল থেকে কাজ করে যাচ্ছে, তার জন্য উপর কিছুই করতে পারে না, ঘর তো কোনো ঝাড় দেওয়া হয়নি। তো আমি মাকে হেল্প করে দিচ্ছি, আমি ঘরটা একটু বাগাই দিচ্ছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে ঘর বাগানোর পর দেখা করছি। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই প্রতিদিনের মতো আমি বলছি একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ছোট্ট ভাইটা, যাতে আমি 1K করতে পারি। চলো বন্ধুরা জলদি তোমার সাথে দেখা করছি ঘরটা ঠিক করে। তো স্যার উঠায় বিছানাটা বাগায় নিয়েছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ঘরের কাজ আমার কোনো খুব দেখতে পাবো না, ঠিক আছে। ব্লগ করি, ঘরের কাজ করে সব কিছু করি, তার সাথে পড়াশোনা করি, সব কিছু নিয়ে কন্ট্রোল করে চালাতে হবে, ঠিক আছে। চলো বন্ধুরা বিছানাটা একটু বাগাতে বাকি আছে, নিচগুলো দেখতে পাচ্ছ। তো বাগার পরে তোমার সাথে দেখা করছে, ছেলেবেলা ব্লগ করবো। পুরোপুরিভাবে ঘরটা ভালো করে ঝেড়ে দিয়েছি, মশারি টশারি উঠায় বিছানাটা ফ্রেশ করে বাগায় নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো বন্ধুরা, তো এবার চলছে আমার ঝাড় দেওয়ার কাজ, চলো তোমাদেরকে দেখাচ্ছি হাতে ঝাড়ু নিয়ে। তো চলো, তো বন্ধুরা
এখন ঝাড় দেওয়ার কাজ চলছে। দেখো ঘরের লোক কী কী করাছে বন্ধুরা। তো দেখতে থাকো পুরো ব্লগটা সেই লেভেলের, ঠিক আছে। এখন সেই লেভেলের ভাবে ঘর তোর বাগান নিয়ে এসে চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই রুমটা। তো এই রুমটা মা সকাল থেকে বাগাতে পারে না, কেন কি মা নিচে ব্যস্ত ছিল। আর আছে ওই রুমের, তো আমার রুমে একটা নতুন চাদর পাড়তে পড়লো, তো এই চাদরটা পরে দিলাম, দেখতে পাচ্ছ। আর ঝাড় টাড় দিয়ে পুরো রেডি, ঠিক আছে। বেশি কোনো চেঞ্জ করে না, কেন আর আগেও একবার রুমটাকে ভালো করে পরিষ্কার করেছি। তো আর কিছু করিনি, শুধু বেডশিটটা পেরে দিয়েছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে রুমটা দেখতে, ঠিক আছে। আর এর যদি চকচকা রুম থাকে তাহলে কিন্তু কাজ করতে মন করে। ছাদে কি তোমার সাথে দেখাচ্ছি, ছাদে তোমাদেরকে কী কী দেখাতে পারি, ঠিক আছে। তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি, দেখো বন্ধুরা। দেখতে পাচ্ছ এই যে ছাদে উঠতে উঠতে দেখতে পাওয়া যায়, দেখো এগুলা কি দেখতে পাচ্ছ বন্ধুরা। মানে পুরা বিপজ্জনক জিনিস। হ্যাঁ, ছাদে জেগে উঠবে না, তো মাথায় রেখে দিয়ে দিলে বাস। দেখো বন্ধুরা ছাদের রোদরা, দেখো বন্ধুরা সেই লেভেলের মানে রোদ, ঠিক আছে। আর দেখো বন্ধুরা এখানে যে একটা বড় মতন গাছ ছিল সেটা কেটে দিয়েছে, আর সেই গাছটা কেটে একটু ছোট করে দিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো সেই লেভেলের বন্ধুরা রোদ দিচ্ছে আজকে। তো ছাদে দেখাবার সেরকম কিছুই নেই। আর হয়তো আজকে বিকাল দিকে বা বেলার দিকে ছাদে লাইট দিব, ঠিক আছে। সামনে এটা কালী পূজা 2 দিন পরে, তো লাইট দিতে হবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর ভিউ ভিউ আর কি বলবো বন্ধুরা, ওদেরই তো সব মাটি করে দিল। তো বিকাল দিকে আসলে কিছু হয়তো দেখাবার পাওয়া যায়, কেন বিকাল দিকে আশেপাশে বান্দর আসে অনেক। আর তারপরে ভিউটা আর একটু মানে উজ্জ্বল হয়, ব্রাইট একটু হয়, ঠিক আছে। এখন তো রোদে সব ভর্তি বন্ধুরা। তো চলো বন্ধুরা আর কিছু তোমাদেরকে দেখাচ্ছি না, আজকে কতগুলো ফুল ফুটেছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এগুলো তো আমার ডেলি লাইফস্টাইলে তোমরা দেখতেই পাও। এ দেখো এখানে একটা ফুল ফুটেছে, এইখানে 2টা ফুল ফুটেছে, 3টা। আর এই গাছটা একটা ফুল ফুটেছে। আর এখানে যে লক্ষ্মী জবাটা এনেছিলাম সেটাতে এখন দেখো ফুল হয়নি, তো জানি না কী ব্যাপার। তো চলো বন্ধুরা বেশিক্ষণ রইব না। আর সে লেভেলের মজা আসছে রোদ্রের দ্বারাই, কেন কি আমার হয়ে গিয়েছিলো জ্বর। আর সেই জ্বর থেকে মানে হয়ে গিয়েছিলো আমার সর্দি। আর সর্দিটা মানে যদি বেশিক্ষণ রোদে যদি দাঁড়ায় না, তো সর্দিটা গলে যাবে, তার জন্য বেশিক্ষণ দাঁড়াচ্ছি না। আর দেখো বন্ধুরা আমাদের এখানে আছে জেঠিমা, কি পূজা ওটা। তো লজ্জার কারণে জেঠিমা কিছু বলছে না, জেঠিমা এখন আলপনা দিচ্ছে, দেখতে পাচ্ছ ছাদে। তো বন্ধুরা ছাদ দিকে নেমে পড়ে নিচে চলে এলাম। আর তোমাদেরকে বললাম যে আজকে আমাদের বাড়িতে পুজো আছে। তো আজকে তোমাদের বললাম যে পুজো, তো কী পুজো সেটা তোমাদের ডিটেলসে বলি নে। তো আজকে আমাদের খেতে যে পরে ভোগ দেয়, যে ধান গাছগুলো এখন বেরাচ্ছে ছোটো ছোটো যেগুলো আছে সেগুলো খাবার দেয়, যাতে সেগুলা আরও বড় হয় তাড়াতাড়ি, ঠিক আছে। তো এটা দেওয়ার পর কিন্তু ধান ফুটতে আমাদের শুরু হয়ে যায়। এখন তো আমাদের ধান ফুটেনি, মানে ফুটতে কিছুটা বাকি আছে। তো এগুলা দিয়ে দিলে আমাদের ধান ফুটতে শুরু হয়ে যায়। তো এটা আমাদের প্রতি বছরও করে, আর এটা অনেক দিন থেকে আমাদের চলে আসছে। ধান ফুটবার আগে ভোগ দিতে হয় আমাদেরকে, এখানে এটাকে জিউর বলে। আর সেটা এখানে পুজো হবে। আর তুলসী মন্দিরে যে ভোগটা দেওয়ার পরে কিছুটা মানে ধানের অংশ কেটে পরে তুলসী মন্দির নামাই, তো সেটা মা লক্ষ্মীকে দেয়। তো তার জন্য এখানে তুলসী মন্দিরে আলপনা দেওয়া হচ্ছে, তোমরা তো দেখলে। আর আমার জেঠিমা আলপনা দিতে খুবই মানে সেই লেভেল কিন্তু আলপনা দেয়। তোমাদেরকে আজকে ব্লগে দেখাই দেবো যে কীরকমভাবে আলপনা দেয় আমার জেঠিমা, সেই লেভেলে কিন্তু, ঠিক আছে। তো চলো বন্ধুরা কেমন লাগছে ব্লগটা অবশ্যই বলবে। ঠিক বন্ধুরা ক্ষেত থেকে প্রসাদ দিয়ে চলে এসেছে আমার জেঠু। আর এখন একটু ধান গাছ কেটে পরে এখানে বললাম যে তুলসী মন্দিরে রাখতে হয়, তো সেই নিয়মগুলো চলছে। দেখতে পাচ্ছ এখন আমি ছাদে আছি, আর এখানে তুলসী মন্দিরে এটা রেখে পরে একটু পুজো করবে। তো চলো তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি, ঠিক আছে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকা। তোমাদের বাড়িতে এই নিয়মটা কাদের কাদের হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখে দেবে, ঠিক আছে। দেখে না বন্ধুরা এই আলপনাটা আমার জেঠিমা দিয়েছে কত সুন্দর করে। বন্ধুরা ভোগ পেয়ে গেছি আর ভোগ নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা ভোগটা খাবো। আর দেখতে পাচ্ছ আমার হাতে বন্ধুরা আছে ভোগটা, চলো ভোগটা খাই, তারপর তোমার সাথে দেখা করছি। চলে এসে মুড়ি, তো এখন খাবো মুড়ি, দেখতে পাচ্ছি চপ আর মুড়ি খাবো। আর এখানে টিভি দেখছি।
তো চলো বন্ধুরা, মুড়ি খেয়ে পরে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তো আর বেশি কিছু বলছি না, পুরা খিদা পেয়ে গেছে। আর এখন ঘড়ির টাইম হচ্ছে 10টা, ঠিক আছে? তো আর বেশি দেরি করছে না, মুড়িটা হট করে খেয়ে নিচ্ছে, তারপর তোমার সাথে কথা বলছি। আচ্ছা, এখন এলাম ছাদে। আর ছাদে এসেছিলাম অ্যাকচুয়ালি কাপড় মেলতে, দেখতে পাচ্ছ। আর ছাদে এসে পরে একটা দারুণ জিনিস দেখলাম। তো সকাল থেকে আমি ঠিক করে লক্ষ্য করিনি, তো এখন আমি দেখলাম যে প্যান্ডেল বানানোর কাজ চলছে। তো যেহেতু এবছর তো আমাদের পালি নয়, এবছর আমাদের কাকুদের পালি, তো তারাই প্যান্ডেল করছে সব কিছুই, আমরাও অনেক কিছু করবো, হেল্প করব, ঠিক আছে? তো আমাদের 5 বছর পর পর পালি আসে, তো এই বছরটা হচ্ছে আমাদের কাকুর পালি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলের কাজ। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো এখানে চলছে বন্ধুরা প্যান্ডেলের কাজ বানা। তো চলো বন্ধুরা, কাপড় টাপড় মেলে নিয়েছি, এবারে যাবো ঘরের দিকে। আর তারপরে আমার একটা অর্ডার আসবে কাছে, তো ধনতেরাসে কিছু কিনতে পারিনি। তো জানি না, মা মনে হয় ঝাঁটা কিনবে। তো ঝাঁটাটা মেন, আমরা প্রতি বছর একটা করে ঝাঁটা নিই ধনতেরাসে। বন্ধুরা চান টান করে বেড়ে শেষ হয়ে চলে এসেছি। আর এখন কিন্তু পুরোপুরি বেলা হয়ে গেছে, এখন বাজে বেলা 11টা, ঠিক আছে? তো এখন তো আমার অর্ডারটা আসেনি, তো ফোন করেছিল, বললে 1টার সময় অর্ডারটা আসবে। তো তোমাদেরকে নাহলে নেক্সট ভিডিওতে দেখাই দেবো আনবক্সিং করে, ঠিক আছে? তো আজকে দেখাতে পাচ্ছি না। তো চলো বন্ধুরা, আর এখন একটা ইম্পর্টেন্ট কাজ আছে যেটা করতে হবে, সেটা হচ্ছে দিয়ালি ঘরটা রং করতে হবে। তো কালী পূজাতে আমি প্রতি বছরই দিয়ালি ঘর বানাই, বলো? তো মন হয় বানাইতে, ওই জন্য বানাই। তো অ্যাকচুয়ালি দেয়াল ঘরটা আমি বানাই না, আমার মা বানাইছে। তো রং করবো আজকে। তো চুন দিব প্রথমে, তারপরে দিব কালার। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। আর একদম দুয়ারের সাইডে বানাইছি ঘরটা, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দিয়ালি ঘরটা রঙের কাজ আজকে হবে। আর এখন দেখো বন্ধুরা ওয়েদারটা, সকালে দিচ্ছিল পুরা রোদ, আর কিন্তু এখন হয়ে গেছে পুরা মেঘলা মেঘলা ওয়েদারটা আছে, ঠিক আছে? খুব সুন্দর ওয়েদার। তো চলো বন্ধুরা, দিয়ালে ঘরটা এখন কালার করবো, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দিয়ালে ঘরটা কালারের কাজ শুরু হয়ে গেছে। আর আমার যেটুকু এখন কালার করছে, আমার যেটুকু কিন্তু কালারের মিস্ত্রি, আর খুব সুন্দর করে কালার করছি। দেখো বন্ধুরা, এখন চুন দিচ্ছি, আর কালকে করবো এটা রং, ঠিক আছে? বাড়ির দুয়ারের একদমই সামনে এখানটায় করেছি দিয়ালে ঘরটা, দেখতে পাচ্ছ একদমই সামনে। ও জেঠুকে বললাম যে তোমাকে করতে হয় না, আমি করছি। আর এটা দেখো আমাদের পাশের বাড়ির ছেলে, তো এর নাম হচ্ছে গোপাল, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে যেটাকে ছাড়াই আমিও রং করতে শুরু করে দিলাম। আর এখানে 2 ভাগের রং আমার লেগেছে চুন। তো চলো বন্ধুরা, ঘরটা কালারিং করে নিই, ঠিক আছে? তারপর তোমার সাথে দেখা করছি। বন্ধুরা খাওয়া দাওয়া করে পুরো একদম রেডি। তো রেডি মানে আনবক্সিং করবার জন্য রেডি। আর চলে এলাম, যেটা বললামই যে আমার একটা পার্সেল আসবে, তো পার্সেলটা চলে এসেছে ফ্লিপকার্ট থেকে। আর আমি যে কিছু জিনিস অর্ডার করি কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার করি, কারণ আমার বেস্ট বলতে পারো একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে ফ্লিপকার্ট। ফ্লিপকার্টের মতন কিন্তু প্রোডাক্ট আর কোয়ালিটি অন্য কোনো ওয়েবসাইটে মানে পাওয়া যায় না। মিশো রয়েছে, আরও অন্য অন্য রয়েছে অর্ডার করবার, তো সেই গেল না, কিন্তু ফ্লিপকার্টের মতন জিনিসটা আসে না। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ কি আছে এটার মধ্যে। তো এটা আছে বন্ধুরা ফেস ওয়াশ মোস্টেকের, যেটা আমার ব্রণের জন্য নিয়েছি। তো মুখে খুব কিন্তু ব্রণ হয়ে গিয়েছে বন্ধুরা। তো এটা আমি ইউজ করবো ফার্স্ট টাইম, তো জানি না কীরকম রেজাল্ট পাবো এটার বন্ধুরা। তো আমি এটা অনেকবার রিসার্চ করে দেখেছি, গুগলেও দেখেছি বা ইউটিউবেও দেখেছি, যে মোস্টেক যে ফেস ওয়াশটা আছে এটা কিন্তু ছেলেদের জন্য বিশেষ করে বানানো হয়েছে। আর এটাতে কিন্তু তোমার মুখটা একটু উজ্জ্বল করবে, ব্রাইট করবে, ঠিক আছে? যাদের একটু মুখটা কালো আছে তাদের কিন্তু পরিষ্কার করতে এটা খুবই ভালো কাজের। আর যাদের ব্রণ হয়ে গেছে অনেক দিন থেকে, এবং সে দাগগুলো এখনও আছে মুখে, বা নতুন নতুন প্রত্যেক দিন ব্রণ বেরাচ্ছে, তো সেটা ইউজ করলে কিন্তু তোমাদের ব্রণের সংখ্যা অনেকটাই কমে যাবে, অনেকটা মানে পুরো একদম সে ক্লিয়ার করে দেবে পুরো ভিতর থেকে, ঠিক আছে? আর কোনো দিনও ব্রণ হবে না তোমার এটা ইউজ করলে। আর বন্ধুরা তোমরা বুঝতে পেরে গেছো আশা করি মোস্টেকের ফেস ওয়াশটার ব্যাপারে। আর এটা বিশেষ করে ছেলেদের জন্য তৈরি করা হয়েছে, যাদের মুখে ব্রণ বার হয় তাদের জন্য এটা বিশেষ বিশেষ মানে তোমরা যদি এটা লাগাও তাহলে খুবই সুন্দর এটা রেজাল্ট পাবে তোমরা। তো আমিও লাগাই দেখছি, ফার্স্ট টাইম অর্ডার করেছি, তো কীরকম রেজাল্ট পাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো ব্লগে, ঠিক আছে? দেখতে পাচ্ছ। আর এটা যদি তোমরা কেউ নিতে চাও তো অবশ্যই আমি লিঙ্কটা নিয়ে দিচ্ছি নিচে, তোমরা যে পরে এটা বাই করতে পারো, ঠিক আছে বন্ধুরা? কিছু আর বলছি না, এখানে ব্লগটা বন্ধু এন্ড করছি। আশা করি ব্লগটা অনেকটা বড় হয়ে গিয়েছে, তোমাদের দেখতে
অনেকটাই সময় লাগছে। তো ঠিক আছে বন্ধুরা, বেশিক্ষণ তোমাদেরকে আর রাখছি না, ব্লগটা এখানে এন্ড করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এরকম ব্লগ দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল নোটিফিকেশনটা অন করে রাখবে। কেন যখন আমি কোনো ব্লগ পোস্ট করবো নতুন নতুন তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবে। তোমার ব্লগ ভিডিও ভালো লাগছে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখে দেবে কীরকম হচ্ছে ব্লগ ভিডিওগুলো রেজাল্ট। ঠিক আছে বন্ধুরা, তো বিশেষ আর কিছুই বলছি না, টাটা বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।